আজকে রাতে হঠাৎ ঠিক করলাম যে কড়াইশুঁটির কচুরি বানাবো। আর আমার ছেলেকেও দেখো বসিয়ে দিয়েছি কড়াইশুঁটি ছাড়াতে। ও কিন্তু কড়াইশুঁটি ছাড়াতে বেশ ভালোবাসে। তো চলো আমি কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমেই দেখো কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। আর অনেকেই আছে সিদ্ধ করে নেয়, আমি কিন্তু সিদ্ধ করি না, আমি কাঁচাটাই বেটে নিই। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বেটে রাখি ওইটাই ঢেলে দিই, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করি। একেবারে কড়া থেকে যখন তেল ছেড়ে দেবে উঠে আসবে তখন এই যে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে দেখছো গোল গোল করে নিচ্ছি, এটা আমার সুবিধার জন্যই করছি, অনেকেই করে অনেকেই করে না। তো আমি আমার সুবিধার জন্য এইভাবে গোল গোল করে নিচ্ছি, তাতে একটা করে লেচিতে আমি একটা করে এই গোল গোলগুলো ঢুকিয়ে দিয়ে বেলে নিতে পারবো। তো দেখো এখানে আমি সবগুলো বেলেও নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেলাম, যখন মশলাটা কষাবে না কড়াইতে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবে। আমি চিনি আর নুনটা দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কচুরি একটুও ফাটেনি। তো এই যে কচুরিগুলো গরম গরম করে ভেজে নেবো। আর এই গরম গরম কচুরি শীতকালে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু শীতকালে একদম ভালোবাসি না, কিন্তু এই গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসি। শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি, পিঠে আর নানা রকম সবজির তরকারি। আহা, শীতকাল ভালো লাগুক আর নাই লাগুক, খাওয়া দাওয়াগুলো কিন্তু সবারই মোটামুটি আমরা ভালোই বাসি, আর আমি তো বিশেষ করে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কচুরি আমার কমপ্লিট, আর সাথে সাথে চিকেন কষা। কার কার জিভে জল এলো, ঝট করে বানিয়ে পট করে খেয়ে নাও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।